পরম পুরুষ ঠাকুর শ্রী রামকৃষ্ণের পাদপদ্মে প্রণাম জানিয়ে রামকৃষ্ণ নাট্য গোষ্ঠীর চতুর্থ নিবেদন শুরু করতে চলেছি। আজকের যাত্রাপালা একটি পয়সা। রচনা ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়, মুখ্য উপদেষ্টা সঞ্জয় রায়, সম্পাদনা ও নির্দেশ পরিবেশনায় অশোক চ্যাটার্জি, পরিচালনায় অন্ডাল মোড় সর্বশী সংঘ। শুরু করতে চলেছি অশ্রু সজল সামাজিক পালা একটি পয়সা। একটি পয়সা, একটি পয়সা, একটি পয়সা। একটা পয়সা চাইলাম, তবু ওরা দিলে না। চিৎকার করে বললাম, বাবু গো 3 দিন কিছু খাইনি গো, এক ফুটো ভাত দাও। কিন্তু ওরা ফিরেও চাইলো না। অথচ চোখের সামনে কত খাবার ওরা ডাস্টবিনের মধ্যে ফেলে দিল। আমিও ডাস্টবিন গেলা কুকুরগুলোর সঙ্গে লড়াই করে ছিনিয়ে নিচ্ছি আমার ভাগের খাওয়া। ইডিয়েট কুকুরগুলো কানা, আমি যে মানুষ তাও বেটারা বুঝতে পারে। ওই ওই মূর্খের দল ঘেউ ঘেউ করছে। ধনী পিতার আদরের দুলাল। দেখতে পাচ্ছ না বাবু? ভালো করে চেয়ে দেখো আমার চোখের দিকে, দেখতে পাবে হাজার হাজার ক্ষুধার্ত মানুষ তাদের বাঁচবার দাবি জানাতে বের করেছে মারাত্মক মিছিল। কান পেতে শোনো, আমার পাঁজর ভেদ করে ধ্বনিত হচ্ছে বুভুক্ষ জনতার সাম্যবাদের স্লোগান। পয়সার দাম নেই, যা ভাগ বেটা ভিখারি। যেদিকে চাই দিন রাত শুধু ভিখারি আর ভিখারি। সে তো তোমরাই করেছো বাবু। কি এত বড় কথা? বলবে? হ্যাঁ, শুধু বলবে, শুধু বলবে না, বিপ্লব করবে, বিদ্রোহ করবে। ওদের ন্যায্য অধিকার ওরা জোর করে আদায় করে নেয়। অধিকার আদায় করে নেবে এসব ভিখারির তো। ছিল নদীপ নারায়ণ, ওরাই ছিল একদিন মা লক্ষ্মীর কোলের নিধি, বাংলার কিষান কিষানি। ওদের ছিল গলা ভরা ধান, পুকুর ভরা মাছ, ওয়ালে ছিল দুগ্ধবতী গাভী। কিন্তু আজ তোমাদের মতো ধনী সম্প্রদায়ের নিদারুণ অত্যাচারে আজ ওদের সব গেছে। তুমি ঠিক বলেছো বাবু। কি বললি? কি বললি শয়তান? আমাদের সর্বনাশের জন্য ঘেরাবের মুখে এভাবে জাগিয়ে তুলছিস? সীমা ছাড়িও না। আর কত সইব বাবু, আর কত সইব? ভয় নয় আর, দুলিয়া উঠেছে হিমালয় যা বাবাচির, গৌরী শিখরে তুহিনে ভেদিয়া জাগিবে সভ্য সাচে। বলো, যাকে লাথি মারলে তাকে কটা পয়সা দিয়েছো? একটা পয়সা দেয়নি বাবু, একটা পয়সা না। কেন দেবো একটা পয়সা? পয়সা কি খালাম কুচি? তুমি লাথি মারলে কোন অধিকারে? সভ্যতা রক্ষার অধিকারে। সভ্যতা কাকে বলে জানো? তোমার কাছে শিখবো মনে করছি। ইন্দ্রায়ণ, যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধি বেঁধে নিচে, পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে। মানুষের অধিকারে বঞ্চিত করেছো যারে সম্মুখে দাঁড়িয়ে রেখে তবু কোলে দাও না স্থান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। তুমি ঠিক বলেছো বাবু, বাংলা! তুমি ঠিক বলেছো। চোখ মেলে চেয়ে দেখো, দুনিয়ার আকাশ উঠেছে বিপ্লবের ঝড়। আর সেই ঝড়ের তাণ্ডব নর্তনে তোমাদের 7 মহলা ইমারত খান খান হয়ে ভেঙে পড়বে। আজ হাসছো, কিন্তু সেই দিন ওই হাসি থাকবে না। সম্পদার আভিজাত্যের অহংকারে আজ যাকে একটা পয়সা না দিয়ে দিলে শুধু হীন পদাঘাত, সেদিন তারই কাছে, সেই সব মেহনতি মানুষের কাছে ভিক্ষে চুলি কাঁধে নিয়ে
কেঁদে কেঁদে বলতে হবে। একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও বাবু, একটি পয়সা দাও। দুঃখের চিন্তা ধুধু জলে চলবে না পথপানা ফেলে, দুঃখের চিন্তা ধুধু জলে চলবে না পথপানা ফেলে, মরণ নদীর নয় জলে ডুবে জীবন নাও। একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। চলুন বাংলা কবি। আমরা করবো ভিক্ষে, ছোট ভিখারিগুলোর আকাশ কুসুম কল্পনা। না, কল্পনা নয় ধনী দুলাল। আজ তোমাদের জীবনের মধ্যাহ্ন, তাই অহংকারের সূর্য ছাড়াকে ধরাকে সারা জ্ঞান মনে করছো। কিন্তু কাল নামে জীবন সন্ধ্যা, সেই রক্তাক্ত সন্ধ্যার ওই বিদায়ী সূর্যের দিকে তাকিয়ে লিখে যেতে হবে তোমাদের অপরাধের অঙ্ক। অঙ্ক করবে কারা? আজ তাদের অঙ্কে ভাগশেষ শূন্য তারা কি ততদিন বেঁচে থাকবে? থাকবে লিখে তোমাদের ঘৃণার লাথি খেয়ে। দেখ, বাজে কথা বাদ দাও, বলো তোমার নাম কি? নাম নেই। সে কি শুধু রং, গন্ধ নেই? কি বললে? বললাম, তুমি তো পূজারী বামন শুভঙ্কর চাটুর্যের বোন। মিস্টার ঘুষা, হ্যাঁ কুমার সাহেব, সারাদিন ছোটাছুটি করেও একটা শিকারও তো জুটলো না। তাই বলছিলাম এই হরিণীটাকে এই বাগান বাড়িতে নিয়ে চলুন। কি এত বড় কথা? আহা, ছোট লোক কি তোর জানোয়ার? চড়ছো কেন সুন্দরী? কুমার সাহেব তো আর তোমাকে এমনি এমনি চান না। একটি রাত, শুধুমাত্র একটি রাত আমাদের সঙ্গে কাটিয়ে সকালেই ফিরে আসবে কর করে 1,000 টাকা সঙ্গে নিয়ে। কেন কুমার সাহেবের বাড়িতে কি বোন নেই পশু? কি সামান্য একটা গেমের মুখে এত বড় কথা? আপনি এই দেখুন না, এই ভদ্রমহিলা কিভাবে আমাদের অপমান করছেন। কি হলো? জুতো মেরেছেন বুঝি? তুমি কি বলতে চাও আমরা এই মুহূর্তে বাড়ি চলে যাও। এ আপনার অনধিকার চর্চা। মিস্টার ঘোষাল, জুতো লাখ টাকা দিয়ে কিনলেও স্থান তার পায়ের নিচে। আপনার এই অপমান আমি নীরবে সইব না। আমি কর্মচারীর মতোই থাকবেন, এটাই আমি আশা করি। তোমার আশা যে কুয়াশায় ঢাকা তা তুমি ভালোভাবে জেনে রেখো। আসুন ম্যানেজার বাবু, কর্মচারী আপনি হলেও আমি নয়। এ অপমান আপনি সহ্য করলেও আমি সইব না। যান, দাঁড়িয়ে কেন? ভাবছি কি ভাবছেন? কাল বৈশাখীর সন্ধ্যার আকাশে যে মেঘটা উঠলো সেটা কি শুধু জলই ঢালবে নাকি আগুনও জ্বালবে? শোনো ডাক্তার রুল, শোন ইডিয়েট, লোফার, শয়তান। মাত্র 5 বছর আমি দেশে ছিলাম না, সেই সুযোগে অনেক আগাছা দেশের মাটিতে মাথা তুলেছে। না না, আর কোনো কথা নয়, এখন প্রথম কাজই হবে। আগাছার বলেছে তুমি, তোমার বাড়ি কোথায়? এই বকুলপুর গ্রামে। বকুলপুর? তাহলে তো তুমি শুভঙ্কর চাটুর্যকে চেনো। খুব চিনি। আচ্ছা, দিবাকর কি? অনার্স নিয়ে বিএ পাশ করেছে। বলো কি? তাহলে তো তুমি অনেক খবরই রাখো। তা রাখি। আচ্ছা, সবরই কেমন আছে জানো? সবরই নেই।
তার মানে সবরই মারা গেছে। সবরই সবরই মারা গেছে? না না না, এ হতে পারে না। বলো। আমাকে তুমি চিনতে পারলে না রূপদা? লা 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 সবরই, তুমি এতক্ষণ আমার সাথে রহস্য করছিলে? 5 বছর যার ধ্যানে আমি বিভোর হয়েছিলাম, সেই ধ্যানের ছবি আজ আমারই সম্মুখে। এত এত সুন্দর হয়েছে তুমি সবরই। এই ছাড়ো ছাড়ো ছাড়ো, এখনই কেউ এসে পড়বে, দেখে ফেলবে যে, ছাড়ো। আসুক সবরই আসুক, যার যা খুশি দেখে যা। আজ আমার লজ্জা ভয় অপমান কিছুই নেই সবরই। কিন্তু আমার তো আছে রূপদা। সবরই, একতলার মানুষ আমি, ওই 7 তলায় উঠতে আমার বুঝি ভয় করবে না? কোনো ভয় নেই সবরই। আমি তোমার হাত ধরে তুলে নেব। তাতে যদি কোনো বাধা আসে? মানবো না, তোমার কাকা যদি কিছু বলে? শুনবো না। আজটাকে ফুল ভেবে গ্রহণ করছো, কাল যদি সে ভুল হয়ে দেখা দেয়? আমি সেই ভুলের মালা গলায় পরে একুল ওকুল দুকুল ভুলে যাব। এই বন ছাই তোমার গলায় আমার গানের মালা পরিয়ে দিলাম। এই বন ছাই তোমার গলায় আমার গানের মালা পরিয়ে দিলাম। এই বন ছাই সুর হারাই হৃদয় বিনাই, সুর হারাই হৃদয় বিনাই, গানের মালা আমি পরিয়ে দিলাম। এই বন ছাই তোমার গলায় আমার গানের মালা পরিয়ে দিলাম। এই বন ছাই। এই শোনো, একটা পয়সা? এই একটি পয়সা দিয়ে আজ আমি তোমায় কিনে নিলাম সবরই, কেন? মনে রাখার জন্য। এ কি? প্রতিশ্রুতি। শুধু তাই নয়, তুমি আমার, আমি তোমার। এই তোমার আমার চিরমিলনের বন্ধন। লা 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 লা। রূপদা! চুপ কর, চুপ কর, মুখ পোড়া কোকিল, চুপ কর। শুনে রাখ, আজ থেকে সে আমার রূপ, আমি তার রং, সে আমার রাগ, আমি তার রাগিনী, সে আমার রাজা, আর আমি তার এই একটি পয়সা দিয়ে কিনে নেওয়া রানী। রানী রানী, কুইন মানে রাজা আর কিং মানে রানী। হয়েছে হয়েছে, অনেক বুঝতে পেরেছি। যাই। ওরা এই সময় কেউ বাড়িতে নেই, আরো 2-4 বার ভালো করে পড়িনি। কিং মানে রানী আর কুইন মানে রাজা। কুইন মানে রাজা আর কিং মানে রানী। দাদা, এই বাপর চলে আসছে। কি পড়ছিলে দাদা? মহাভারত। মহাভারত? হ্যাঁ, গোড়া থেকে শেষ পর্যন্ত সংস্কৃত ভাষায় লেখা। কই দেখি। দেখে কি হবে? তুই কিছুই বুঝতে পারবি না। তা হোক, দাও না একবার। তোর বোকা, বিয়ে পাস করলে কি হবে? এই মহাভারত তোর মাথায় ঢুকবে না। তবু আমি দেখবো দাদা। না, তুমি দেবে কি না? না। দাও, দাও বলছি। সবরি,
সবরই গেল কোথায়? সবরই দাঁড়াও দাদা, সময় নয় দিবাকর, সময় নেই, সন্ধ্যা হয়ে এলো। তুমি কি দাদা কেন? সারাদিন হাড় ভাঙা খাটুনির পর কোথায় একটু বিশ্রাম করবে তা নয়, চয়নের ফার্স্ট বুক নিয়ে ছেলে মানুষের মতো ইংরাজি পড়তে বসেছো। ইংরেজি আমায় শিখতে হবে দিবাকর। কেন কেন তুমি ইংরেজি শিখতে চাইছো? আজ তুই বিএ পাস করেছিস, কাল এমএ পাস করবি, দশটা মানি লোক হবি, কত বড় বাবু আসবে তোর সাথে দেখা করতে। আর সেই সময় আমার মুখ থেকে যদি ভুল কথা বেরিয়ে যায়, তুই ইংরেজিতে হুকুম করবি, আর আমি যদি তার মানে বুঝতে না পারি। শুধু কি তাই? এমএ পাশ করা দিবাকর বাবুর দাদাকে কত লোকে বলবে বড় বাবু। কি বললি? বড় বাবু? আমাকে বাবু বলবে? খবরদার সবরি, ও কথা আর কখনো মুখে আনবি নি। আচ্ছা বড় বাবু। আবার আবার বলে বলো বলি মুখ করে। আমি বড় হব যে কোন দুঃখে? আমি হলাম পুজুরি বাবু, জন্ম গেছে ভিক্ষে করে। আরে ক লিখতে গিয়ে কলম ভেঙে যায়, আর এই প্রথম ভাগের বানান করতে গেলে 7 বার ঢক গিলতে হয়, জানিস? দাদা আরে হ্যাঁ, বাবু হবে আমার ভাই দিবাকর, মস্ত বড় চাকরি করবে। কেউ বলবে বড় বাবু, আর কেউ বলবে বড় সাহেব। আমি নিজের কানে শুনবো আর প্রাণ ভরে হাসবো। দাদা সাথে পাগল না হয়। পাগল তো তুই করছিস রে ছোটদা। সবারই করছিস না? আরে বাবা, আমার মতো নবম শ্রেণী পর্যন্ত পড়লেই তো পারতিস। বলি বিএ পাস করতে গেলি কেন ফেল করতে পারলি না? খবরদার, খবরদার, ওই অলক্ষণের কথা কখনো মুখে আনবি না। দাদা আমি একটা কথা বলছিলাম। কি কথা বল? বলছিলাম এমএ আর পড়বো না। কেন? এই অভাবের সংসারে এমএ পড়তে গেলে অনেক খরচ, হয় হবে। কিন্তু দাদা অত টাকা পাবে কোথায়? সে কথা দাদাই ভাববে। ভেবে দেখো দাদা, দেশে আজ দুর্দিন, লাখ লক্ষ মানুষের মুখে এক কথা, অন্ন চাই, বস্ত্র চাই, কাজ চাই। এ তুই কি বলছিস রে ছোটদা? ঠিকই বলছি সবরই। এক ফোঁটা বাচ্চা ছেলে। পয়সা দাও, চয়ন, দাও না পিসিমা, বিস্কুট কিনবো। কাল দেবো চয়ন। কাল না দিলে আমিও তোমার একটা জিনিস দেবো না। কি জিনিস রে চয়ন? এই দেখো। দাদা বল, আমি একটা কথা বলছিলাম। কি কথা বল? আমি একটা ভালো চাকরির সুযোগ পেয়েছি। দিতে হবে না দিবাকর, এমএ তোকে পড়তেই হবে। এমএ পাস না করলে মানুষ যে মানুষ হয় না ভাই। তাহলে তুমি কিসে পাস বড়দা? আমি আমি তোদের ওই বিএ এমএ ক্লাসের উপরও আর একটা ক্লাস আছে। আমি সেই কর্তব্যের ক্লাসে কর্তব্যের ক্লাসে হলো তো? হ্যাঁ তা তো হলো, কিন্তু সবরই এই এই সবরই, কি? ওটা কি রে? কোনটা? যেটা চয়ন তোকে দিল আর তুই টুক করে লুকিয়ে রাখলি? ও কিছু না কিছু না। আমি বলবো কাকু। এই, চুপ 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 চুপ। হ্যাঁ বল বল বল। চুপ কেন? শোনা আমার, মানিক আমার, আমার জাদুমণি, বল তো চয়ন, আমি তো কালকে তোকে একটা বেলুন কিনে দেবো। এক, আমি বলছি ও মিথ্যে কথা বলছে। আমি তোকে কালকে 4টে মারবে আর 5টা পুতুল কিনে দেবো। এই চল, এই চল, চল, চল। এর সব মিথ্যে কথা। শোন, আমি তোকে কাল একটা বল কিনে দেবো, বল। বল। হ্যাঁ বল দেবে না করছে দেবে। বাহ বাহ বাহ, আমি কি মজা, আমি বল খেলবো। এইবার ব্রতমানি সবরকে তুমি কি দিলে? শুনবে? হ্যাঁ রূপ কাকু পিসিকে চিঠি দিয়েছে। হ্যাঁ হ্যাঁ। দুষ্টু ছেলে কোথাকার। এই শোন শোন শোন, আর চোরটা লাগছে তো। তুই কি ভেবেছিস রে? আমি তোকে আজ আমার রূপের সাথে দেখা হয়েছিল। তাতে আমার কি? না তোর আবার কি,
তবে সে বলছিল সবরীকে ছোটদা, আর ছোড়দা ঢোক গিলে লাভ কি? আচ্ছা তুই একটা কি বলতো? আমি একটা ছোড়দা আবার কি? যা দূর হয়ে এখান থেকে। বেশ তাই যাচ্ছি। এই রে একটা কথা মনে পড়ে গেল, রূপে নাকি ভয়ঙ্কর অসুখ করেছে। ছাই করেছে। তোকে বেশ ভালো করে বুঝে নিলাম, বুঝলি? তুই এক কাজ কর ছোটদা, বলছি এমএ পড়া বাদ দিয়ে তুই আবার ওই প্রথম ভাগ থেকে পড়তে আরম্ভ করে দে, তাহলে অন্তত আর কিছু বুঝতে পারিস আর না পারিস এটা বুঝতে পারবি যে কোনটা অ আর কোনটা আ। তাই না? চিনেছি রে, চিনেছি, খুব চিনেছি। দেবতার মতো দাদা পেয়েছি, তোর মতো স্নেহময়ী বোন, আর ফুলের মতো ছোট্ট চয়ন। আমি সবাইকে চিনেছি, শুধু চিনতে পারছি না ওই রূপকে। বড় লোকের ছেলে হয়ে বিয়ে করতে চায় আমার বোনকে। কি জানি বাবা, তাহলেও হবে, কারণ ও পাঠশালায় তো আমি পড়াশুনো করিনি। তা যাকে ভালোই হলো, এখন থেকে দুটোরই আয়োজন করা যাক। প্রথমত আমার এমএ আর সবরীর বিয়ে। হ্যাঁ স্যার, কি বলছো ম্যানেজার? ঠিকই বলছি স্যার। ঘটনা তো আজকে নয়, সেই বিলেত থেকেই চিঠির আদান প্রদান চলছে। মেয়েটিকে তুমি দেখেছো? দেখেছি স্যার, শুধু আমি নই, কুমার সাহেবও দেখেছেন। তা দেখো কেমন? তা স্যার মন্দ নয়। শুভঙ্করের অবস্থা কেমন বললে? একেবারে গরিব স্যার, যাকে বলে টু পুয়ার। সংসার চলে কি করে? সম্পূর্ণ রূপ সাহেবের টাকায়। কি বললে ম্যানেজার? রায় দিঘি রায়বাড়ির টাকায় চলে একটা ভিখারি সংসার? তাই তো চলছে স্যার। না, আমি চলতে দেবো না। যে সম্পদ আমি বুকের রক্ত জল করে গড়ে তুলেছি, যার পেছনে আছে রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণের অক্লান্ত পরিশ্রম, তার থেকে একটা পয়সা আমি খরচ হতে দেবো না। শোনো ম্যানেজার, তুমি এর একটা ব্যবস্থা করো। আপনি কিচ্ছু চিন্তা করবেন না স্যার, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। রূপ আর সবরীর বিবাহের ফাটল ধরিয়ে দিতে হবে। আমি সব ব্যবস্থা করে রেখেছি, আপনি শুধু চেষ্টা করে দেখুন। রূপ যাতে এই বিবাহে অসম্মত হয় ভালো, নইলে আপনাকে আমার প্ল্যান মতো এই কাজ করতে হবে, নচেত। রায় দিকে রায় বংশের আভিজাত্য ধুলোয় মিশে যাবে। তাছাড়া শুনছি স্যার, মেয়েটা নাকি ভালো নয়। এই পাড়ার কতগুলো রকবাজ ছেলের সঙ্গে। আমার ম্যানেজার, যাও তোমার রূপনারায়ণকে এক্ষুনি একবার পাঠিয়ে দাও। আমি যাচ্ছি স্যার। আর শোনো, হ্যাঁ স্যার, ওই খুকন সিংকে দিয়ে শুভঙ্কর চাটুর্যকে ডেকে পাঠানোর ব্যবস্থা। পাঠিয়েছি স্যার। পাঠিয়েছি? হ্যাঁ স্যার, তাকে আপনার দরকার জেনে আমি আগে থেকে তাকে খবর দিয়ে রেখেছি। শুভঙ্কর চ্যাটার্জি এক্ষুনি আসবেন। আমার কথা বিশ্বাস না হয় আপনি তাকেই জিজ্ঞাসা করে নেবেন আমার কথা সত্যি কি না। এত নিচে নেমে গেছে রূপনারায়ণ। আপনি জানেন না বাবা, দাদা আজকাল ড্রিঙ্ক পর্যন্ত করছে। রূপনারায়ণ হ্যাঁ, সেদিন শিকারে গিয়ে আমি নিজের চোখে দেখেছি। দেখেছো? দেখেছো তো বলনি কেন? কেন বলনি? রূপনারায়ণ বিলেত থেকে ফিরে এসেছে একটা অমানুষ হয়ে। রূপনারায়ণ। আপনি আমায় ডেকে পাঠিয়েছেন কাকা? হ্যাঁ, কেন? শুভঙ্কর চাটুর্য চেনো? চিনি। তার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? কিছুই না, শুধু তার ভাই আর আমি একই স্কুলে পড়তাম। তাদের নাকি এক বিবাহযোগ্য ভগ্নী আছে? আছে, আপনি ঠিকই শুনেছেন। এবং তার সঙ্গে তোমার দীপ, সভ্যতার সীমা ছাড়িও না। আমি এখন কাকার সাথে কথা বলছি। শুভঙ্করের ভগ্নীর সঙ্গে তোমার কতদিনের পরিচয়? অনেক অনেক দিন। বাবার সঙ্গে প্রথম যখন মন্দিরপুর মহলে গেছিলাম, তখন থেকেই তাকে আমি চিনি। সে তো আমিও অনেকেই চিনি। তোমার চেনা আর আমার চেনায় অনেক তফাৎ। দ্বীপ, তো হবে, তুমি বিলেত থেকে ঘুরে এসেছো কিনা? ইচ্ছা করলে তুমিও ঘুরে আসতে পারো। থাক, বাজে কথা বাদ দিয়ে আমার প্রশ্নের জবাব দাও। বলুন। তুমি নাকি শুভঙ্কর চাটুর্যের সংসার চালাও? মিথ্যে কথা। শুভঙ্করের ভগ্নীর সঙ্গে মেলামেশা করো, সেটাও বোধহয় মিথ্যা। কেন? কারণ আমি তাকে ভালোবাসি। ছি 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 ছি, কথাটা বাবার মুখের উপর বলতে তোমার লজ্জা করলো না? লজ্জা শরম আমি বিলেতের মাটিতে রেখে এসেছি দীপনারায়ণ। তোমার মতো রাতের অন্ধকারে অভিনয় করে দিনের আলোয় লজ্জা দেখাতে আমার সেন্টিমেন্টে বাধে। রূপনারায়ণ, শুনুন কাকা, আপনি আমাকে ডেকে না পাঠালেও আমি নিজেই আসতাম, কথাটা আপনাকে জানিয়ে যেতাম। কি কথা? শুভঙ্কর চাটুর্যের বোন সবরীকে আমি বিয়ে করব। সীমা ছাড়িয়ে যাচ্ছি রূপনারায়ণ।
তুমি মনে করো না তুমি যা খুশি তাই করতে পারবে। তোমার মনে রাখা উচিত এখনো বেঁচে আছে রায়দিঘির রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায়। কাকা, চেনো না তুমি আমাকে? যার নামে সারা রায়দিঘি থরথর করে কাঁপে, যার খেয়াল খুশির উপর নির্ভর করছে রায়দিঘির উত্থান পতন। ভুলে গেছো যে দাঁড়িয়ে আছো তুমি তারই সামনে। আপনিও ভুলে গেছেন কাকা যে রূপনারায়ণ আজ আর নাবালক নয়। যে সম্পদের গৌরবের সমাজে আপনি লব্ধ প্রতিষ্ঠ, সেই সম্পদের অর্ধেক অংশ আমার। নারায়ণ, স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার কাকা। লেখাপড়া শিখেছি আমি, বিলেত থেকে ফিরে এসেছি ডাক্তারি পাস করে। আমার অনুরোধ, আপনি আমার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন। তাহলে তুমিও শুনে রেখো রূপনারায়ণ, রায়বাড়ির একটা পয়সাও তোমাকে দেবো না। তুমি উচ্চ শিক্ষিত, তোমার জন্য আমি উচ্চ শিক্ষিতা মেয়ে এনে দেবো। ভালোবাসা শিক্ষার হিসাব করে না কাকা। দাদা, তুমি থামো দীপনারায়ণ। সত্যই তুমি আদর্শ, সত্যই তোমার শিক্ষার মানদণ্ড অনেক উচ্চ। আমি তোমার একনিষ্ঠতায় খুশি হয়েছি। তাই হবে রূপনারায়ণ, সবরীকে আমি বধূরূপে গ্রহণ করব। কাকা, হ্যাঁ, এতক্ষণ আমি তোমাকে পরীক্ষা করছি। কাকা আপনি? হ্যাঁ, আরেকটা কথা, আজ সকালে কোম্পানির থেকে বোম্বাই থেকে চিঠি এসেছে। কাল সকালে তোমাকে বিমান যোগে বোম্বাই যেতে হবে। আমি তৈরি কাকা, তবে একটা কথা বলতে চাই। বলো। মিস্টার ঘোষাল লোকটা সুবিধার নয়। সে আমি জানি রূপনারায়ণ, আপনার কথা বুঝতে পারছো না কেমন, আর পারবেও না কোনোদিন। কারণ রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায় যাকে তাকে সহজ কথা বলে না। আপনার উচিত মিস্টার ঘোষালকে অবিলম্বে পদচ্যুত করা, নইলে দেখবেন তারই শয়তানি চক্রে টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ছে এই রায় বংশের রক্ত দিয়ে গড়া 7 মহলার অট্টালিকা। দাদা, আর তোমাকেও একটা কথা বলে যাই দীপনারায়ণ, কথাটা মনে রেখো। আত্মীয়ের দেওয়া বিষও ভালো, তবু অনাত্মীয়ের দেওয়া মধুও ভালো নয়। মূর্খ রূপনারায়ণ, এবার তোমাকে দেখাবো ভুজঙ্গের আসল রূপ। তার বিষাক্ত চুলকে দুনিয়ার মুখ থেকে বিদায় নিতে হবে। কে? আগে শুভঙ্গ চাটুর্য। ও, তোমারই নাম শুভঙ্গ? আগে হ্যাঁ। তার রূপনারায়ণী কত টাকা তুমি আত্মসাৎ করেছো? তার অর্থ বুঝতে পারলেন না ঠাকুর? আগে না, লেখাপড়া তো শিখিনি, যাজক ভিত্তিক করে কোন রকমের সংসার চালায়। আগে জানলে ভাইটাকে সঙ্গে করে আসতাম। কি করে তোমার ভাই? আগে এমএ পড়ছে। তাহলে রূপনারায়ণ এ কথার অর্থ? এ কথা কেন বলছেন আপনি? রূপনারায়ণ তো আমাকে একটি পয়সা দেয়নি। তোমাকে না দিক, তোমার বোনকে তো দিয়েছে। আমার বোনকে আপনারা কেউ চেনেন না। খুব চিনি। তোমার বোন যৌবনের জল তরঙ্গ বাজিয়ে রূপের কাছ থেকে অনেক টাকা, অনেক গয়না আদায় করেছে। রায় বাবু, শুভঙ্ক, কথাটা বলতে আপনার জিভটা খসে পড়লো না? শুভঙ্ক, শুভঙ্ক চাটুর্য কারো চোখ রাগিয়ে ভয় করে না, কারো একটা পয়সা সে খায় না, আর কারো কাঁচারে সে পাও দেয় না। আরে শোনো শোনো শুভঙ্ক, রাগ করছো কেন? আরে এ কথা তো আমার নয়, রূপ সাহেব নিজেই তোমার বোনকে চিঠি লিখেছে। ওই দেখি ঘোষাল। হ্যাঁ স্যার। এ চিঠি রূপনারায়ণ লিখেছে? এত বড় মিথ্যাবাদী ছেলে। না না, অবিশ্বাসের কোনো কারণ নেই। তার হাতের লেখা আমি চিনি, কিন্তু কোথায় সে মিথ্যাবাদী প্রবঞ্চক রূপনারায়ণ? ডাকুন তাকে, দেখে যায় তার কেমন বুকের পাটা, কেমন সে শিক্ষিত শয়তান। এক কাজ করো শুভঙ্ক, রূপের সঙ্গেই তোমার বোনের বিয়ে দাও। না না, সেই মিথ্যাবাদী রূপনারায়ণের সঙ্গে আমি সবরের বিয়ে দেব না। এই চিঠি নিয়ে আমি চললাম, 7 দিনের মধ্যে আমি আমার বোনের বিয়ে দিয়ে তাকে বুঝিয়ে দেব শুভঙ্কর চাটুর্য গরিব হতে পারে, কিন্তু ছোট লোক নয়। ছোট লোক
যাও ঘোষাল, হ্যাঁ স্যার। আমার কাজ শেষ, এবার তোমার কাজ শুরু। কাল ভোরে তুমি রূপনারায়ণকে মোটরে করে দমদম বিমানবন্দরে পৌঁছে দেবে। বাবা, হাজারবার বিলেত থেকে ফিরে এলেও রূপনারায়ণ আমার কাছে শিশু। সে হাত বললে আমি বুঝি, সে কি বলবে। সে হাত বদলে আমি জানি সে কি চাইবে। সে পা বাড়ালে রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায় বুঝতে পারে কোন পথে সে চলবে। আচ্ছা মিস্টার ঘোষাল, হ্যাঁ কুমার সাহেব, চিঠিটা কি করে ম্যানেজ হলো? জাল করেছি। সত্যি আপনি অসাধারণ, কিন্তু কিন্তু কি কুমার সাহেব? সবরীকে আমি পাবো না। শিওর, কি করে তা সম্ভব? সে কথা এখানে নয়, ওই গ্রিন গার্ডেনে। বেশ, তাই হবে। তবে হুঁশিয়ার মিস্টার ঘোষাল, কুমার সাহেব, একটা ভবনের ডানা মুখ ছিঁড়ে ভেঙে দেওয়া হলো, আরেকটা ভবন কিন্তু বধূ তৃষ্ণায় মাতা, আর সেই মাতাল ভবন হলাম আমি। আপনার সাথে আমার শেষ কথা, 2000 টাকা 5 বোতল হোয়াইট লেভেল হুইস্কি আজ রাতেই আমি গ্রিন গার্ডেনে পৌঁছে দেব। বিনিময়ে বিনিময়ে মন্দিরপুরের ফুটন্ত গোলাপ সবরীকে আমার চাই। একটা মেয়ের যৌবনের বিনিময়ে 2000 টাকা। সমুদ্র শোষণের তৃষ্ণা যার বুকে, তাকে দেখাচ্ছ গন্ডুস জলের লোক। না ভুজঙ্গ নারায়ণ, এর বুদ্ধি আর অধ্যবসায় দিয়ে তোমাকে আমি পথে ফকির করে তোমার সব কিছু আত্মসাৎ করব। তবে আমার শান্তি, তবে আমার তৃপ্তি। আরে যদি প্রয়োজন হয় তোমাকে আমি কিনে আনবো লক্ষ নদীর মাঝখানে, যেদিকে চাই চাই দেখবে শুধু রক্ত রক্ত। আর সেই পয়সা আমার শুধু শুধু নষ্ট হতে বসেছিল। মিথ্যেবাদী চচ্চড়ের দল এখনই আমার সর্বনাশ করতে বসেছিল। ফটিক, ফটিক, ওরে বেটা ফটকে! কথা শুনুন হাজার মশাই। কোনো কথা আমি শুনবো না। কি হলো বলবেন তো? জানো না কি হলো? জানো না মিথ্যেবাদী চচ্চড়ের দল, তোমাদের নামে আমি মোকদ্দমা করব। দুই ভাইকে পুলিশে দেবো। জানো না আমার নাম হিরালাল হালদার, আমার সঙ্গে চালাকি। ফটিক, ফটিক! কি হলো হালদার দাদু? কি হলো হালদার দাদু? তোর মাথা হলো আর আমার মুন্ডু হলো রে হারামজাদার বাচ্চা। ধাপ্পা দিয়ে আমার সর্বনাশ করার মুক্ত ছেলে ধরা পাঠা দিয়ে ধর্ম রাখে পুজো। তার মানে পুরোটা আকাশ থেকে বললে যে তখন মনে খেয়াল ছিল না যখন তোমার ধিঙ্গি বোনকে দিয়ে উঠো উঠো টাকা রোজগার করেছ। এই কথা একথা আপনাকে কে বলেছে হালদার মশাই? যে বলবা সেই বলেছে। যে বলেছে সে মিথ্যা কথা বলেছে। তোকে আর ওকালতি করতে হবে। তুই কোথা কাটছে রে? জানিস তোর বন্ধুর বোন কত বড় সাংঘাতিক মেয়ে? কে সে মিথ্যাবাদী শয়তান? আপনি তাকে দেখিয়ে দিন, আমি তার কে নিবি? কেমন মোকদ্দমা করবো, পুলিশে দেবো। চুপ করুন দাদু, চুপ করুন। বরযাত্রীরা খাচ্ছে, শুনতে পেলে উঠে পড়বে। উঠবেই তো। তাহলে এ বিয়ে হবে না। এখনই আমার ছেলেকে উঠিয়ে নিয়ে যাবো। দোহাই হালদার মশাই, আমি হাত জোড় করে বলছি, আপনি যা শুনেছেন তা সত্য নয়। বিশ্বাস করুন, সবরীর মতো ভালো মেয়ে এই গায়ে একটিও নেই। চাঁদেও কলঙ্ক আছে, তবু ওর চরিত্রে কোনো কলঙ্ক নেই। বটে
হ্যাঁ হালদার দাদু, আমি তো আপনার গ্রামের ছেলে, এক দুয়ারে বাস করি। আপনি বিশ্বাস করুন, সবরই ফুলের মতো পবিত্র। আজকের এই শুভ দিনে দুষ্ট লোকের কথা শুনে তার এই ফুলের মতো জীবনটাকে আপনি নষ্ট করে দেবেন না। দাঁড়াও, একটু ভাবতে দাও। কি ভাবছেন হাজার মশাই? ভাবছি এগিয়ে যাবো, পিছিয়ে আসবো। এগিয়ে যান দাদু, এগিয়ে যান। দুটি নিরলস অক্লান্ত কর্মীর মানুষের মুখের দিকে চেয়ে আপনি আপনার ছেলের বিয়ের অনুমতি দিন। ঠিক আছে, তাই হবে, কিন্তু আরো কিছু টাকা দিতে হবে যশোর। আবার টাকা? দিতে হবে বলছি, কলঙ্কটা তো চাপতে হবে। কি দে, কলঙ্ক তো মিথ্যা। কত টাকা চান? তা ধরো 1000 খানেক। কোথায় পাবো হাজার মশাই? 2 বিঘা জমির সবটুকু বিক্রি করে আপনার হাতে তুলে দিচ্ছি 3000 টাকা। কাল যে আমরা কি খাবো তার কোনো ঠিক নেই। এরপরও টাকা চাই, বুঝলে, টাকা চাই। ভেবে দেখুন দাদু, ভেবে দেখুন। ভেবেছি, এই কলঙ্কিনী বউ নিয়ে তো আর সাবধান হাজার মশাই। আমার চোখ লাগানো হচ্ছে। কেন চোখ লাগাবো না? আমরা কি আপনার মতো ছোট লোক? বুড়ো শালিক কথাকার। হিরালাল হলদার ছোট লোক, ওকে এত বড় আস্পর্ধা, মোকদ্দমা করবো, ওদের আমি পুলিশে দেবো। ওরে বেটা, কথা শুনুন হাজার মশাই। জোচ্চরের দল। তোর ডিঙ্গি পড়ে সতী ধর্মের ধারা পাক। পড়ে দেখ ছোট লোকের দল। বোকা, বোকা, পড়ে নিছিলাম, ওরা উঠে বল। এ বিয়ে হবে না। ফটিক, তুই ফুলের ডালা ছিঁড়ে দে। এ বিয়ে হবে না। আমাকে অপমান। ফটিক, ফটিক, ফটিক। তোর মোকদ্দমা করবো, পুলিশে দেবো। ফটিক, ফটিক। ওটা কিনে দেওয়া পর পড়ে দেখ অশোক, পড়ে দেখ। এই চিঠি রূপ ডাক্তার লিখেছে। ছি 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 ছি। খুন করবো, খুন করবো। সেই বড় লোকের বাচ্চা যেমন মিথ্যা কলঙ্ক রটনা করে আমার বোনের মাথায় বাজ ফেলেছে, আমিও তেমনি করে যেখানে পাবো সেখানে খুন করবো। কর, চুপ কর, চেঁচিয়ে কোনো লাভ হবে না। তার চেয়ে তুই, আমি, অশোক সবাই মিলে গিয়ে হালদার মশাইয়ের হাতে পায়ে ধরে ফিরিয়ে আনি, চল। না, যাবো না। যাবি না? গিয়ে তো কোনো লাভ হবে না শুভঙ্করদা। কিন্তু সবরের কি হবে দিবাকর? বিয়ের কাজ অর্ধেক সম্পূর্ণ হয়ে গেছে। আজ রাতেই যদি সবরের বিয়ে না হয়, অতি রক্ত ভস্ত হবে। খবরই সবরই সবরই প্রতীক্ষা শেষ হয়ে গেছে দাদা, আসছে তার মহাপ্রস্থানের পালা। খবরই কাঁদিস না রে ছোটদা, কাঁদিস না। দাদা চয়ন রইল, ওদের তুই দেখিস, আমি চললাম। কোথায় যাবি সবরই? যেখানে নেই কোনো অসুস্থ পৃথিবীর মানুষ, যেখানে নেই কোনো কলঙ্কের ভয়। না রে না, খবরই মরতে তোকে দেব না। কি দিয়ে আমাকে বাঁচিয়ে রাখবি রে ছোটদা? কি দিয়ে আমাকে বাঁচিয়ে রাখবি? আমার জীবন কাটিয়েছে ওই কলঙ্কের সাগরে, হারিয়ে গেছে। কিন্তু এই কলঙ্ক তো মিথ্যে। সেই মিথ্যে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে আমি বেঁচে থাকবো? এই কি তোমরা চাও? সমাজ আমাকে দেখে মুখ ফেরাবে, সকলে তোমাদেরকে এক করে করে দেবে। না না না, এ আমি কিছুতেই সহ্য করতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। বাধা দিও না দাদা, আমি তোমাদের জীবনের অভিশাপ, আমি কলঙ্কিনী, আমি লগ্ন ভ্রষ্টা। কে বলেছে তুই লগ্ন বস্তা? আজকের এই লগ্নে তোর বিয়ে দেবো রে বল। যেখান থেকে হোক,
যেমন করে হোক পাত্র আমি ঠিক খুঁজে আনবো। সময় নেই দাদা, সময় নেই। ওই দেখো ভোরের তারারা দপ দপ করে জ্বলছে, পাখিরা ডেকে ডেকে বলছে ভোর হয়ে এলো। ভোর হয়ে এলো, তাই তো ওই তো পাখিদের কলরব শোনা যাচ্ছে। সত্য নয়, সময় নেই। দিবাকর, অশোক, তাহলে তাহলে কি সত্যি সবরই লগ্ন বসতে হবে? না, অশোক, আপনি নিশ্চিন্ত হন শুভঙ্করদা, সবরীকে আমি বিয়ে করব। তুই কি বলছিস অশোক? তুই কি সত্যি বলছো ভাই? শুভঙ্করদা, বড় লোক আমি নই। অভাব, দুঃখ, বেদনা আমার গলার মালা। আপনার বোন যদি আমার বাড়িতে গিয়ে সুখী হতে পারে, আর আপনাদের যদি এই বিয়েতে কোনো আপত্তি না থাকে, তাহলে আর বিলম্ব করবেন না, সবরীকে আমার হাতে সম্প্রদান করুন। দাদা, সবরী, তোর প্রতীক্ষায় সার্থক। এ যুগে সবরীকে উদ্ধার করতে এসেছে এই যুগের শ্রী রামচন্দ্র। এসো ভাই, ভাই বোন, পঞ্চতন্ত্রের কাজ নেই। মুক্ত আকাশের নিচে খোলা বাতায়নে ওই ভোরের তারাকে সাক্ষী রেখে আমি তোমাদের দুটি হাত এর মালায় বেঁধে দিলাম। আশীর্বাদ করি তোমরা তোমরা সুখী হও। দিবাকর, যা ভাই, ওদের সবার ব্যবস্থা কর। যাচ্ছি দাদা। যাবার আগে অশোককে দুটো কথা বলে যেতে চাই। অশোক, তুই আমার বাল্য বন্ধু। একই স্কুল কলেজে জীবনের দীর্ঘদিন কেটেছে। আন্তরিকতায় তুই ছিলি আমার সবচেয়ে প্রিয়। তাই তাই তোর কাছে আমার অনুরোধ ভাই, আমার হতভাগী বোনটিকে তুই যেন ভুল বুঝিস না ভাই, ভুল বুঝিস না। আরে, এটা যে তখন পকেট থেকে পড়ে গেছে। ওটা কি দাদা? চিঠি। কার চিঠি? রূপের। ইস, কি করলেন শুভঙ্করদা? এই অভিশপ্ত চিঠিটার জন্য একটা বিরাট ঝড় বয়ে গেল, আর আপনি? চিঠিখানা দেখি দাদা। না না, এবার এই চিঠি আমি নিজে ওই মিথ্যাবাদী রূপের হাতে তুলে দেব। তার আগে আমি দেখতে চাই এই কি লেখা আছে এই চিঠিতে। কোথায় কোথায় সেই মিথ্যেবাদী ঠক প্রবঞ্চক? দাদা, 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 আমাকে আমাকে তুমি তার কাছে নিয়ে চলো দাদা। আমি তার সামনে মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞাসা করে বলবো। সবরী, সবরী, সবরী। দিন 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 দিন। বলো, 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 কটা শাড়ি, কটা ব্লাউজ, কতগুলো গয়না তুমি আমার জন্য কিনেছো? বলো, বলো সত্যবার পুরুষ, বলো। সবরে কি সত্যি কলম কিনেছিল? সবরে কি তার যৌবনের বিনিময়ে তোমাকে কোনোদিন বলেছিল একটা শাড়ি চাই, এক মুঠো গয়না চাই, একটা টাকা দাও? সবরী, সবরী। সবরী অজ্ঞান হয়ে গেছে শুভঙ্করদা, আপনি আসুন, হয়তো ডাক্তার ডাকতে হবে। কি হলো? ওরে, কি হলো? ভয় নেই শুভঙ্করদা, আমি সবরীকে দেখছি। না, তোকে দেখতে হবে স্কাউটার। এ তুই কি করলি দিবাকর? নানা বাবু, ঠিক করেছি। নানা বাবু, এ তুমি ঠিক করনি। ওর কোনো দোষ নেই। দোষ নেই? না, এ চিঠি সেই ঘোষাল বাবুর লেখা। হ্যাঁ হ্যাঁ, এ চিঠি জাল। আমি আড়াল থেকে সব শুনেছি।
বাবু বাবুর খুব লেগেছে। বাবু বাবু ওই দেখি সেই চিঠি। এই চিঠি আমি লিখেছি? হ্যাঁ, তোমরা তাই বিশ্বাস করে এক মুঠো ফুলকে আমার কাছ থেকে কেড়ে নিলে। রূপ, তাই ওরা চক্রান্ত করে আমি বোম্বে পাঠিয়েছিল। রূপ, না না, এ আমি কল্পনা করতে পারিনি, এ আমি স্বপ্নেও ভাবিনি। কি ভাবো? আমি না হয় লোফার, স্কাউন্ডারেল, কিন্তু তুই তোর এমএ পড়ার দৃষ্টি দিও ওদের ষড়যন্ত্র ধরতে পারিসনি। রূপ, রূপ, তুই আমাকে ক্ষমা কর ভাই, আমাকে তুই ক্ষমা কর। ওরে, না বুঝে আমি তোকে আঘাত করেছি। না রে না, এ তুই ঠিকই করেছিস। আকাশের চাঁদ আমি ধরতে পারিনি সত্য, কিন্তু তার সবটুকু কলঙ্ক আমি মাথায় তুলে নিয়েছি। রূপনারায়ণ! না না শুভঙ্কর না, তার জন্য আমার কোনো দুঃখ নেই, কোনো অভিযোগ নেই। রূপ, এতটুকু অভিমানও আমি কারো বিরুদ্ধে করবো না। আমি শুধু ঈশ্বরের কাছে তাই মানবতকে প্রার্থনা করে যাব, সবরই সুখী হোক, সে খুশি হোক, তাদের দাম্পত্য জীবন মধুময় হোক। দেখো না, দেখো না, আর দেখো না, পিছু আর দেখো না। পথ চলেছে ক্লান্ত পথে, তারে আর ধরে রেখো না, আর দেখো না, পিছু আর দেখো না। ভগবান, এ তুমি কি করলে ভগবান? ভগবান মিথ্যা, মিথ্যা স্তব, আত্মপ্রবঞ্চনা। সেই ভগবান কারা জানো দাদা? যারা তোমার এই মর্তের মাটিতে আছে তারা। দিবাকর, সেই ভগবান কারা জানো? যারা তোমার আমার মতো অজস্র মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে গড়ে তুলেছে 7 মহলার ইমারত। সেই সব পুঁজিপতি ভগবানদের কাছে আর কোনো আবেদন নিবেদন নয়। তাদের বুকে লাথি মেরে বুকের পাঁজর ভেঙে দিয়ে কায়েম করতে হবে মেহনতি মানুষের ন্যায্য অধিকার। সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। ঘুম ভেঙে গেল আমার ঘুম। মেয়েটির একটি কথা, কে বলবে বস্তির মেয়ে? যেমন দেহ তেমনি রূপ, কথাবার্তা, চাল চলন সব মিলিয়ে মেয়েটা একেবারে तूफान एक्सप्रेस बाबूजी, সেটি। देखिए लेवन बाबूजी, तो आंख भर के देखिए एकदम लुत्तुट गाड़ी। अभी तक कोई स्टेशन में स्टॉप हुई नहीं। মেয়েটা বাঙালি তো, जरूर। তাহলে তোমার চয়েস আছে বলতে হবে। अरे चॉइसের কথা আপনি কি বলছেন গোসাল বাবু? বহুত মেহনত করে, ডিরিক্স भी করে, তবে আমি সেই চিজ আমদানি করিয়েছি। হ্যাঁ, বাড়ি কোথায় বললে? কলকাতা। গান জানে? জরুর। খেয়াল, টপ্পা, গজল, টুংরি। আপনি যেমনটি অর্ডার করবেন সগরি তেমনটি গান গাইয়ে आपका दिल एकदम खुश করে দেবে। মিথ্যা কথা বলছো না তো সেঠজি? আরে রাম রাম রাম, কি কথা বলেন ঘোষাল বাবু? এই সিট মন্ত্রী প্রসাদ কি ফালতু আদমি আছে? হ্যাঁ তাহলে একেবারে আসলি চিজ বলছো? हाँ हाँ बाबूजी, असली असली एकदम असली। चाउल तो नहीं जे कैंकर मिसाबे,
তৈল তো নয় যে হোয়াইট অয়েল মিশাবে, এ তো চেনা আছে বাবুজি, इसके साथ कौन चीज भेदल चलेगा आप ही बताइए। তা ঠিক তা ঠিক, কিন্তু মেয়েটা তো এখনো আসছে না। জরুর আসবে, দেখেন না চৌগুড়ি এখনই আসিয়ে একটু নতুন কায়দায় বলবে। হ্যালো মিস্টার ঘোষাল। লিন বাবুজি লিন, আপনার চিজ আপনি বুঝিয়ে নিন। তুমি কি আজই চলে যাবে? হ্যাঁ বাবুজি, লাস্ট ট্রেন ধরে আমি কলকাতা চলে যাবে। জি তুমি চলে যাচ্ছ কিন্তু? अरे छोकरी, सारे दुनिया में कोई किंतु किंतु ना আছে। लज्जा शर्म बिल्कुल छूट, जितना रोज सूरत है रोशनी है, जो हाथ भर के पैसा खींच ले। শেঠজি, টিরিক্স বাবুজি, গাঁও বলেন, দেশ বলেন, দুনিয়া বলেন, সব সারা চলছে টিরিক্সের উপর। আপনি যত বেশি টিরিক্স খেলবেন আপনার তত বেশি হবে পারফিট বাবুজি, তত বেশি হবে পারফিট। জয় রাম কি, জয় রাম কি। তোমার নাম তো মৌসুমী মুখার্জি। হ্যাঁ আজ থেকে হতে হবে তোমাকে মৌসুমী ঘোষাল। ঘোষাল। হ্যাঁ, কারণ আমার নাম মিস্টার কে কে ঘোষাল, কাজেই তোমাকেও হতে হবে মৌসুমী ঘোষাল। আচ্ছা, জানো তোমাকে এখানে কেন ডাকা হয়েছে? হ্যাঁ, জানি, কিন্তু ডাক্তার রূপনারায়ণ কোথায়? আমি তা আস্তে আস্তে মৌসুমী, কাল আমি নিজে তাকে তোমাকে চিনিয়ে দেব। কিন্তু আমি কোথায় থাকবো? আমার কাছে। আপনার কাছে? কেন, ভয় করছে? ভয়? না মিস্টার ঘোষাল, না, ভয় আর আমার করে না, কারণ অনেক ভয়ের মরুভূমি আমি অনেক আগেই পেরিয়ে এসেছি। মৌসুমী, কি হলো? অমন করে কি দেখছেন? তোমাকে? আমাকে? হ্যাঁ, কি দেখছি জানো? কি? এক মুঠো মৌসুমী ফুল কেমন করে ফোটে। তবে আমিও দেখবো এক ঝাঁক মৌমাছি কেমন করে মরে। এ বলুন মিস্টার ঘোষাল, আরে, এখনো কেউ মরেনি, তবে মরবে। আপনি? আরে আমি হলাম ফুল, আমি? আর আপনি হলেন মৌমাছি। তার মানে? আরে মানেটা হলো ফুল তো মৌমাছিকে ভীষণ ভালোবাসে। কে কে তুমি? আমার বোন কুমার সাহেব। আপনার বোন? হ্যাঁ মৌসুমী, ইনি কুমার দীপনারায়ণ। ও আচ্ছা 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 আচ্ছা, নমস্কার নমস্কার। যাও, নমস্কার। তুমি এখন বাড়ি যাও। যাচ্ছি যাচ্ছি মিস্টার ঘোষ। এই আবার আর কি? ট্রিক্স দাদা, ট্রিক্স, স্রেফ ট্রিক্স। ভেটি আপনার? দূর সম্পর্কের বোন, কনভেন্টের ছাত্রী। ওর এখানে আসার কথা বাবা জানেন? হ্যাঁ, আমি তাকে আগেই জানিয়ে রেখেছি। না না, ওনার কথা আমি শুনতে চাই না। আজ ধর্মঘট, কাল ঘেরাও, আজ ইনক্রিমেন্ট নিয়ে ঝামেলা, এসব আমি কিছুতেই বরদাস্ত করব না। স্যার, পুলিশে খবর দাও ম্যানেজার, দলের পান্ডাগুলোকে ডান্ডাবাজি করে ঠান্ডা করে ফেলো, দেখবে আপসে সব জব্দ হয়ে যাবে। আপনারা বন্ধ করে দিন বাবা, লক আউট ঘোষণা করুন। তার চেয়ে বলো নিঃশ্বাস বন্ধ করে বসে থাকি। আমার মনে হয় স্যার কিছু শ্রমিককে ছাঁটাই করা দরকার। বলো কি ম্যানেজার? না না, নতুন শ্রমিকের অ্যাপয়েন্টমেন্ট দাও, লোহা তামা সীসা ইস্পাত যত পারো মজুত করে রাখ, দেখবে একদিন লোহ লক্ষ্মীর আশীর্বাদে হেপে ফুলে লাল হয়ে যাবে। টেলিফোন এসছে স্যার, দেখি আবার কে কি বলছে। মিস্টার ঘোষালের বোন এসছে, আপনি জানেন? জানি, আমিই তো তাকে আনিয়েছি। ঘোষাল লোকটা কিন্তু ভালো নেই বাবা। তাই বলে তুমি যেন কি চটিও না। কেন বাবা? কোথায় আমায় কি করছি, কোথায় আমার কি আছে, লোকটা সব জানে। ওকে তাহলে আরো কিছু ইনক্রিমেন্ট দেবো বাবা। দীপনারায়ণ, আবার ঊর্ধ্বতন 3 পুরুষের কথা বলছি, তাদের কেউ চণ্ডী পাঠ করে সংসার চালাতো, কেউ করতো টোলে মাস্টারি,
দুখানা খড়ের ঘর ছিল, তাও সময় মতো চাওয়া হতো না। ছোট ছোট ছেলে মেয়েরা বাবা মাঠে মাঠে গোবর কুড়ো খেত। সেই রায় বংশের এত কৃতি, এত প্রতিপত্তি সবই এই আমারই বুদ্ধি দিয়ে। একটা ঘোষাল কি করবে, এমন 20টা ঘোষালকে আমি চড়িয়ে মারব। মারামারি স্যার লেগেই আছে। কি হলো মিস্টার ঘোষাল? রূপসাই মদ খেয়ে দারোয়ান বুকুন সিংকে মারধর করেছে, তাই টেলিফোন করে সরকার বসাই আমাকে সে খবরটা জানিয়ে দিল। রূপ তো হলে খুব ড্রিঙ্ক করছে। হ্যাঁ স্যার। শোনো ম্যানেজার, হ্যাঁ। ওকে তুমি আরো নিচে নামিয়ে দাও, সে যেন আর কখনো মাথা তুলতে না পারে। তুমি আবার কি? শুভঙ্কর চাটুর্য ভাই, দিবাকর। এখানে কেন? মন্দিরে না এলে দেব দর্শন হয় কি করে? যাও তুমি। কৈফিয়ত! কিসের কৈফিয়ত? কেন আপনারা আমাদের সুখের সংসার সুসান করে দিলেন? কেন একটা মেয়ের মাথায় তুলে দিলেন মিথ্যা কলঙ্কের পসরা? ফুল হয়ে যে ফুটেছিল এই সুন্দর পৃথিবীতে, কেন অবজ্ঞায় করলেন তাকে বিন্তর্জিত? আমরা কাউকে কৈফিয়ত দিই না। আজ দিতে হবে ম্যানেজার। দিবাকর! যোগ রায়ণ দীপ নারায়ণ, কি ভেবেছেন আপনারা? হাতের লেখা জাল করে দুটো সহজ সরল মানুষের প্রাণে ঢেলে দিলেন কাল কেউটের বিষ। আজ একজন কাঞ্চন ফেলে কাজ কুড়িয়ে কাঁদছে, আর একজন পান করছে বোতল বোতল মদ। কিন্তু কেন, কি অপরাধ করেছিল তারা বলতে পারে? কৈফিয়ত চাইছো? এত সাহস কোথায় পেলে যুবক? নিশ্চয়ই রূপ সাহেবের কাছে। রূপ তোমাদের মতো ছোট লোক নয় ম্যানেজার। সব রাস্কাল! যোগ রায়ণ দীপ নারায়ণ, কে আছিস আমার শঙ্কর মাঝের চাবু? হুঁশিয়ার রায় বাহাদুর, এই দিবাকরকে তুমি চেনো না, যার কুসুম কোমল হৃদয় আঘাতে আঘাতে তোমরা কঠিন করে দিয়েছো। সে দিবাকর তোমাদের সহজে সহজে কি করবি জানো? তোমার চোরা কারবার আমি ধরিয়ে দেবো, আগুন লাগিয়ে দেবো কালো টাকার সিন্ধুকে, অযুত খাদ্য শস্যে ভান্ডার লুট করে বিলিয়ে দেবো নির্যাতিত মানুষের ঘরে ঘরে। সে সুযোগ আর তোকে দেবো না শয়তান। হাত তোল, তোল হাত বলছে, নইলে কুকুরের মতো গুলি করে মারবো। দারোয়ান! 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 এই জানোয়ারটাকে পিঠ বড় করে বেঁধে ফেল। ওকে কি তাহলে পুলিশের হাতে তুলে দেবো? ওকে, হ্যাঁ স্যার, কিন্তু কোনো কিন্তু নেই, পথ আমি খুঁজে পেয়েছি। গুড আইডিয়া, দিস আইডিয়া। ভেরি গুড। এবার যা, একে একেবারে থানায় নিয়ে যা। আমি টেলিফোন করে বড়বাবুকে বলে দিচ্ছি দুর্বৃত্ত চুরি করতে এসে বামাল সমেত ধরা পড়েছে। শুনলাম রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায়, পুলিশ যখন আপনাদের হাতে, তখন জেল আমার হবে। তবে একটা কথা বলে যায়, যদি জেল থেকে ফিরে আসি তাহলে আবার দেখা হবে। সাবধান ভুজঙ্গ নারায়ণ রায়। যাক, নিশ্চিন্ত। স্যার, ইউনিয়ন লিডারের অবস্থা দেখে কারখানার শ্রমিকরা আবার ধর্মঘট করে বসবে না তো? আরে না না, তা পারবে না ম্যানেজার। তুমি ওইসব চিন্তা বাদ দিয়ে রূপকে ভোলাবার ব্যবস্থা করো। হ্যাঁ বাবা। তুমি যা করছো তাই করে যাও, আমি নিজে কাল কারখানায় যাব। হ্যাঁ, হাজার হাজার শ্রমিক আমি খাটাই, তাদের স্বপ্ন মুখের কাজ আমার হাতের মুঠো। যদি দেখি তারা মাথা তুলছে, তাদের মাথাগুলোকে বুটে চাপে দেবে, সামনে দাঁড়িয়ে সদম্বে ঘোষণা করে দেব, কারখানা না বাবা ফায়ার হয়ে গেছে। হ্যাঁ, ফায়ার করেছে ওই রূপ ডাক্তার। থাক সে কথা, সবরই। সবরের কথা থাক মিস্টার ঘোষাল। কেন কুমার সাহেব? আমি একটা নিউ মডেলের সবরই পেয়েছি। তার মানে? সব মানে কি সবাইকে বলা যায় মিস্টার ঘোষাল? কুমার সাহেব, ডোন্ট ফিয়ার মিস্টার ঘোষাল, আপনি ভয় করবেন না। আমি শুধু সুযোগের সন্ধানে আছি। আই এম স্টিল ওয়েটিং ফর বেটার চান্স। সর্বনাশ, মৌসুমের ব্যাপারে তাহলে কি
কুমার সাহেব সব কিছু জানতে পেরে গেছে। না কুমার সাহেব, আমার নাম মিস্টার কে কে ঘোষা। আপনাকে আজীবন শুধু ওয়েট করে যেতে হবে। ভালো ভালো শাড়ি পরবি, মাথায় ফুলে আর স্বামীকে নিয়ে সন্ধ্যায় তুই আমার বাড়ি যাস, তোকে কিছু টাকা দেব। কেন গো বাবু, কেন গো? তোমার টাকা আমি নিব কেন? হাট থেকে একটা ভালো জুড়ে শাড়ি কিনে আনবি। তা বাবু টাকা সুদ নিবে তো? আরে রাম রাম, তোর কাছে সুদ নিজে বলিস রাঙাবো। এই যে মালদার বাবু, তোমার কি মতলব বলো তো? কি মতলব তোমার? ঝড়টা মেরে বিষ একবার ঝড় রাঙাবো। আরে মানে মারতে মাছ মাছ নাই না, নাই থাকলেও দিব না আর না থাকলেও দিব না। মাছ আমি দিব না, দিব না। রাঙাবো রাঙাবো, চললাম আমি নালিশ করিতে। তুমি আমাকে চেনো না, আমার নাম অঙ্গাজলিনী। রাঙাবো রাঙাবো। কি হয়েছে হালদার মশাই? কিছু তো হয়নি। বলছে এটা ভদ্রলোকের বাড়ি না হাট বাজার? আমি তো সেই কথাই বলছিলাম। এই কি বলছিস রে বুড়ো ভাই? কি বলছিস? দিব দিব সব বিকাশ করে। যাস যাস তুই আমার রসুনের দোকানে, তোকে যদি আমি চাল কম না দিই তবে আমার নাম হিরালাল হালদার নয়। টাকা নিবে, সুদ দেবে না, দেখে নেবো তোকে আমি, দেখে নেবো। বেটা ফটকে কি বললি বুড়ো ভাই? আমি টাকা নিয়েছি। হ্যাঁ? এই শুনলে শুনলে তো বউ ঠাকুরন কেমন মিথ্যা কথা কি বলে গেল? আমি টাকা নিয়েছি, আমি টাকা নিই নাই, কোনো টাকা নিই নাই। আর কি বললি বুড়ো ভাই? চালে কাকর মেশাবি, ওজনে কম দিবি, তাই দিস তাই দিস। আমিও দেখবো, আমিও যাব ওই তোর নামে নালিশ করিতে। কার কাছে নালিশ করবে কি রাঙা দিদি? ওই পঞ্চায়েতের ওই কি বলে যেন নামটা, ওই তার কাছে যাব। কার কাছে গো রাঙা দিদি? কেন ওই গরিবের মা বাপ ওই বিলাইতে উপ ডাক্তারের কাছে। মাছ নেবে গো মা।
রূপ, সেই রূপ, সেই মিথ্যাবাদী ঠক প্রবঞ্চক রূপ আজ দেবতা হয়েছে। হয়েছে কি না হয়েছে কি হয়ে বসে আছে। ছি 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 কার কথা বলছেন দিদি? দিদি দিদি কিসের লা দিদি কিসের? কেন? খবরদার খবরদার বলছি, দিদি বলবি না। তবে কি বলবো? কেন? ঠাকুরজি বলতে কি মুখে পোকা পড়ে নাকি? হ্যাঁ সত্যি ঠাকুরজি। ওই হাসছিস কি না? হাসছিস কি? বলি জল আনতে হবে না? এনেছি। ওই রেশনের চালে মুখ পোড়া হালদার মশাই এতগুলো কাকড় মিশিয়ে রেখেছে, সেগুলো বাঁচতে হবে না? বাচ্চা হয়ে গেছে। ওই বারান্দায় ভুলো কুকুর এতগুলো হেগে রেখেছে, সেগুলো পরিষ্কার করতে হবে না? এই অবেলায় পারবি না লো, পারবি না। বলি গতরের গাড়ি আর জন্য নড়ে না। হত ছাড়ি চুলুমুখী তবু ভাইরা যদি হ্যাঁ বড় লোক হতিস, তুই যদি হ্যাঁ তেমনি ছোট ভাইয়ের তো কাঁসা জেল কেটে মরছে। ভাই ভাই না সত্য। ঠাকুরজি, যা বলতে হয় আমাকে বলুন, মারতে হয় আমাকে মারুন, কাটতে হয় আমাকে কাটুন, কিন্তু কিন্তু দোহাই ঠাকুরজি, আমার ভাইদের নামে এমন আকথা কুকথা বলবেন না। কেন লাবো? আমি বলবো না কেন? হ্যাঁ আমি কি তোর ভয়ের খাই না পড়ি? আমি তো সে কথা বলিনি ঠাকুরজি, তারা তো নিজেরাই খেতে পায় না। তাছাড়া আজ 6 মাস হয়ে গেল ছোট্টা ছেলে, ওরা মিথ্যে বদনাম দিয়ে ছোট্টাকে জেলে পাঠিয়েছে। এই থাম থাম, আর ঢঙের কান্না তোকে একদম কানতে হবে না। আরে চোর না হোক, তোর ভাই থাপ্পা বাস্ত বটে। ঠাকুরজি, তোদের জন্য আমার ভাই কিছুই পেল না। আমার লেখাপড়া চাকুরে ছেলে দেখে শুনে বিয়ে হলে অন্তত কমসে কম 10-20 ভরি সোনা পেত, আংটি পেত, আর দান ধ্যান ওগুলো তো সব হিসেবের বাইরে। কি করবেন বলুন? সবই তো ভাগ্য। ভাগ্য না হাতি আসুক না একবার, আমি বেশ তোর বড় ভাইকে 10 কথা শুনিয়ে দেব। আর স্যার তোকেও বলে রাখছি বউ, তুই যদি তোর বড় ভাইয়ের সামনে ওই ভাতের থালা এগিয়ে দিয়েছিস, তাহলে ওই ভাতের থালায় আমি এক মুঠো ছাই ফেলে দেব। তবেই আমার নাম সুধামুখী। ও ভগবান, এ কথাও আজ আমাকে শুনতে হলো। যে ভাইরা আমার জন্য না না না, আমি আর ভাবতে পারছি না, আমি আর ভাবতে পারছি না। তুমি আমাকে বধির করে দাও ঠাকুর, আমাকে তুমি বধির করে দাও। পাশে নয় প্রাণ প্রিয়তম, অসৎ কারণে হয় হই আবন্দিনী, জনক নন্দিনী। রঘুপতি রঘুপতি দিও না কো বাধা, বিনা রামে পশিয়া লঙ্কায় ছিন্ন ভিন্ন করি সেই অশোক কানন, জননীরে উদ্ধারিবে অনুজ লক্ষণ। আপনি আপনি কে? আমি বউ। বউ? এ বাড়ির বউ? বউ মানে আপনি কার বউ? যে আমাকে বিয়ে করেছে তার বউ। তার মানে তার নাম কি? স্বামীর নাম বলবো কি করে? বানান করে বলুন। লেখাপড়া জানি না যে। যা বাবা, বেশ মেয়ে তো। তা এখানে কেন? কথা আছে। কার সঙ্গে? অলোক বাবুর সঙ্গে। তার মানে? তিনি তো কলকাতার বিখ্যাত যাত্রা দলের শিল্পী। নিশ্চয়, কিন্তু আপনি তাকে চেনেন না? না। আরে আমি তো সেই অলোক কুমার। আপনি সেই অলোক কুমার? কেন, আমাকে দেখে কি হিরো হিরো মনে হচ্ছে না? তা হচ্ছে। মানে যাত্রা দলে, মানে যাত্রা দলে চাকরি করবেন? আগে হ্যাঁ। তা বেশ, তোমাকে মানে আপনাকে আমি সীতার পোস্টে লাগিয়ে দেবো। আপনি সাজবেন সীতা,
আর আমি সাজবো লক্ষণ। হাই ক্লাস মারাবে, মানে শুট করবে। একটা কথা, গান জানেন? তার একটু জানি। বাহ, তাহলে একটু গানই শুনি। আমার গান শুনবেন? বেশ। আমার পৃথিবী দিয়াছে হারায়, আখি জল উপহার। আমার পৃথিবী গিয়াছে হারায়, আখি জল উপহার। দেখি, আপনি কাঁদছেন? না না, আমি কাঁদছি না ঠাকুরপো। ঠাকুরপো? তার মানে? আমি তোমার বৌদি। বৌদি? মানে সত্যি করে? হ্যাঁ ভাই। ইস, দাদাটা কি ফট করে বিয়ে করে ফেললো আর আমাকে একখানে চিঠি দিতে পারলো না? সত্যি ভাই, ভীষণ অন্যায় হয়েছে। আচ্ছা, তোমার বিয়েতে না আমি 10 খানা চিঠি দেব। না বৌদি, সে মানুষকে আমি বিয়ে করবো না। কেন? ওরা বড় এক কথা, মানে না কো বাধা। যখন যেখানে খুশি সেই দিকে যায়, বড় বেশি খায়। আর স্বামী বেচারার কানে কানে মন্ত্র দিয়ে একেবারে করে ফেলে গাধা। তাই বুঝি? ইস, তুমি এসেছো জানলে বর্ধমান থেকে আমি সীতাভোগ নিয়ে যাবো। যাক, আজ এমনি প্রণাম করছি বৌদি। থাক ভাই থাক, আশীর্বাদ করি তুমি অনেক সুখী হও। দাদা কোথায় বৌদি? আরে হলো, কখন এলি? ইস, তুই কি রে দাদা, আমাকে এখানে চিঠি দিতে পারিসনি? সে অনেক কথা রে ভাই। বুঝেছি বুঝেছি দাদা, সে আর আসাবার সময় ছিল না। হ্যাঁ, চললি কোথায়? আসছি। আরে শোন শোন, তো কারখানা থেকে এলি, বৌদি সকাল থেকে তোকে দেখতে পাইনি এই সময়। আরে শোনো শোনো ঠাকুরপো, শোনো। না না, শুনিব না কোনো কথা। ওগো দেবী, পঞ্চবটি বনে রাম সীতা থাকো দহে তীর মাঝারে, গাড়ি হয়ে রবে অনুক্ষণ, স্নেহ ভিক্ষু অনুজ লক্ষণ। সত্যি যেন দেবর লক্ষণ। কিন্তু কি ইঙ্গিত দিয়ে গেল বুঝলে? ছি, কি লজ্জা। সত্যি অলোকের কাণ্ড কি আর নেই? আর অলোকের দাদার বুঝি খুব কাণ্ডজ্ঞান আছে। কেন সবরি? কেন আবার? সেদিন মিটিং থেকে ফিরে এসে তুমি ঠাকুরজির সামনে আমার দিকে কেমন ড্যাব ড্যাব করে তাকাচ্ছিলে আর হাসছিলে। হাসবো না সবরি? তুমি যে আমার জীবনে হাসির ঝর্ণা এনে দিয়েছো। কি যে বলো না তুমি। ভুলিনি সবরি, আমি কিছুই ভুলিনি। কি হবার সম্ভাবনা থেকে কি হলো? দেবতার নামে সাজানো ফুল আজ দানবের পায়ে পড়েছে। ওগো না গো না, ও কথা তুমি বলো না। অতীত আমি মুছে ফেলেছি, চোখের জলে ধুয়ে দিয়েছি। ফেলে আসা স্মৃতি নতুনের আলপনা দিয়ে এঁকেছি পুরাতনের অস্তিত্ব। সে আমি জানি সবরি, তোমার মুখের চেয়ে তোমার মন আমার কাছে অনেক বেশি চেনা। তোমার মন্দিরে শুনেছি আমারই পূজার মন্ত্র। তুমি পূজারিনী, তুমি বিজয়িনী, তুমি চিরন্তনী। তুমি কি আজও কেঁদেছো সবরি? কেন কাঁদবো কেন? দিদি তোমাকে কিছু বলেনি? না না, আমাকে কিছুই বলেনি। সত্যি বলছো সবরি? হ্যাঁ সত্যি বলছি, ঠাকুরজি না আমাকে খুব ভালোবাসে। সবরি, বেশি বেশি লুকিয়ে কি লাভ? আমি জানি আমার দিদি কি। না না, এ হতে পারে না। সারাদিন কারখানায় পড়ে থাকি, সংসারের সব বিষয়ে খবর রাখতে পারি না। কিন্তু আজ আমি জানতে চাই, ধূপের মতো আর কতদিন তুমি নিজে পুড়িয়ে পুড়িয়ে শেষ করবে? বলো, আর কতদিন? আর কতদিন? এ কি জ্বরে যে তোমার গা পুড়ে যাচ্ছে গো? ও কিছু না। না গো না, এমনি ভাবে তুমি অবহেলা করো না। এমনি করে দিন রাত খেটে খেটে শরীরটাকে তুমি মাটি করো না গো। আমি বলি কি, কাল থেকে ওভার টাইমটা তুমি ছেড়ে দাও। হ্যাঁ তাই দেব।
তোমার তোমাকে দেওয়া আমার প্রথম উপহার। ওগো ওগো তুমি শুনে যাও, তুমি শুনে যাও। এই কথা আমাকে আর এক ছোট বলেছিল, সে কথা আমার সহ্য হয়নি, হয়তো আজও হবে না। ওগো ওগো তুমি শুনে যাও, আমার হাতের শাখার শীতে সিঁদুর যেন অক্ষত হয়ে থাকে। তুমি ফিরিয়ে নিয়ে যাও তোমার প্রথম উপহার। প্রথমে উপহার দেব আমার এই কাজল চোখের ইশারা, তারপর তাকে আমি বুঝিয়ে দেব আমি হলাম ময়ূরী আর সে হলো ময়ূর। তবে আমিও দেখব সে কেমন রূপ ডাক্তার। আমার এই দেহ নদীর কিনারায় তার মনের ময়ূর পঙ্খী বেঁধে তাকে গানে গানে বলবো, মৌ মৌ মাছি যাস না রে, মৌ মৌ মৌমাছি যাস না রে, মৌ মৌ মৌমাছি যাস না রে, যায় ওরা যাকে না মেলে দিয়ে পাখে না, যায় ওরা যাকে না মেলে দিয়ে পাখে না, আয় 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 ফুলের বাসর ঘরে, মৌ মৌ মৌমাছি যাস না রে, মৌ মৌ মৌমাছি যাস না রে, মেলে দিয়ে পাখে না, যায় ওরা যাকে না মেলে দিয়ে পাখে না, যায় ওরা যাকে না, আয় 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 ফুলের বাসর ঘরে, মৌ মৌ মৌমাছি যাস না রে, মৌ মৌ মৌমাছি যাস না রে, মৌ মৌমাছি যাস না রে। কে তুমি? তোমার নাম কি? আমার নাম মৌসুমী। বাট ইউ লুকস লাইক এ ডেজার্ট। তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি একটা মরুভূমি। তুমি বাঙালি? হ্যাঁ আমি বাঙালি। বাঙালি। আমি বাঙালি। তাহলে এই পোশাক পরেছো কেন? কেন আমার এই পোশাকটা আপনার ভালো লাগছে না বুঝি? না। কেন ভালো লাগে না জানো? কেন? বাঙালির মেয়ে তুমি, কাল হবে বাঙালির ঘরের বউ। কেন তোমরা এই পোশাক পরে নিজেদের বিলিয়ে দাও? বিলিয়ে দি? হ্যাঁ নারী, এই পোশাক পরে নিজেদের বিলিয়ে দেওয়া যায়, কিন্তু কাউকে উড়িয়ে পাওয়া যায় না। এ কথা হ্যাঁ আমার নয়, এ কথা বলতো সবরই। তুমি কি করে জানলে? আমি জানি, আরো জানি যে আপনি তাকে হারিয়ে ফেলেছেন। নো নো নেভার, আমি তাকে হারিয়ে ফেলিনি। একজন দস্যু তাকে আমার জীবন থেকে ছিনিয়ে নিয়ে গেছে। ছিনিয়ে নিয়ে গেছে? এক ফাগুনের গধূলি বেলায় শাখায় বসে গান গাইছিল সুন্দর এক পাপিয়া। একদল নিষাদ তাকে ফাঁদ পেতে ধরে নিয়ে গেছে। কি বলছেন আপনি? নির্মল আকাশে তারার বাঁশরি প্রদীপ হয়ে জ্বলছিল এক খালি চাঁদ। একটা জমাট কালো মেঘ তাকে ঢাকা দিয়ে ফেলেছে। না 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 না, আপনি আপনি বিষ পান করবেন না ডাক্তার বাবু, এই বিষ পান করবেন না। বিষ? বিষ নারী, মদ বিষ নয় বন্ধু। জানো পৃথিবীতে সবাই তোমার সঙ্গে বেইমানি করতে পারে, কিন্তু কিন্তু এই মদ এ কখনো তোমার সঙ্গে বেইমানি করবে না। পেটে গিয়ে এর প্রত্যেকটা ফোঁটা তোমাকে বন্ধুর মতো সান্ত্বনা দেবে। এ বিষ নয়, এ অনেক স্মৃতি হারিয়ে ফেলবার মন্ত্র, অনেক ব্যথা ভুলে যাওয়ার বন্ধু। না আপনি ভুল বলছেন ডাক্তার বাবু, আপনি ভুল বলছেন। এটা আপনার আত্মপ্রবঞ্চনা ছাড়া আর কিছুই না। কে কে তুমি? আমি একজন নারী। তোমার পরিচয়? আমি কলকাতার একটা বস্তির মেয়ে। এখানে কে আনলো? আমাকে নিয়ে এসেছেন মিস্টার ঘোষাল। কেন? আপনাকে মদ খাইয়ে আর আমার এই যৌবনের লোভ দেখিয়ে ভুলিয়ে রাখতে। তাহলে তুমি আমার হাত থেকে মদের বোতল কেড়ে নিতে চাইছিলে কেন? আপনার কথা শুনে আমার আমার এই মনের ভিতরে না কে যেন কেঁদে উঠলো ডাক্তার বাবু। তাই তো আপনাকে
আপনাকে ভোলাতে এসে আমি যে নিজেই ভুলে গেলাম ডাক্তারবাবু। আপনাকে পোড়াতে এসে আমি যে নিজেই পুড়ে ছাই হয়ে গেলাম ডাক্তারবাবু। যাও, পালাও। না, যাবে না? না যাব না। কেন যাবে না? আমি চলে গেলে যে আপনি আবার মদ খাওয়া শুরু করে দেবেন। কি বলতে চাও তুমি? আপনাকে যে আবার জেগে উঠতে হবে ডাক্তারবাবু, আপনাকে যে এদেশে সেবা করতে হবে। হ্যাঁ নারী, আমি তাই চেয়েছিলাম, ভেবেছিলাম দেশের সেবা করব, মস্ত বড় একটা হাসপাতাল গড়ে তুলব, শিক্ষার আলো জেলে উপেক্ষিত পল্লীর বুক থেকে দূর করব শিক্ষার অন্ধকার। কিন্তু কিন্তু আমি তা পারলাম না। সবরই হারিয়ে গিয়ে আমাকেও হারিয়ে দিয়ে গেল। না না ডাক্তার, না, আমি যে আপনাকে আর মদ খেতে দেব না ডাক্তার। তুমি কে? আমি হলাম মৌসুমী ডাক্তার। কাঠ ফাটা রৌদ্রে তুমি এসেছো এক বুক মৌসুমী বাতাস নিয়ে এই তপ্ত মাটির বুকে বর্ষা নামাতে। হ্যাঁ, কিন্তু সূর্য যাকে পুড়িয়ে দিয়ে গেছে, তুমি তাকে শীতল করবে কি দিয়ে? এক মেঘ ছায়া দিয়ে, আর ওই এক আকাশ হাওয়া দিয়ে, আর এক চাঁদ জোছনা দিয়ে। মৌসুমী, মৌসুমী, না না না, এ আমার অপরাধ, এ আমার অধঃপতন, এ আমার লালসার আরাধনা। সরে যাও না ডাক্তার, কি হলো? কথা বলুন। আমি মুখ, চেয়ে দেখুন। আমি অন্ধ, আমার একটা কথা শুনুন। আমি বধির। ডাক্তার, দেখো না, দেখো না নারী, আর আমাকে পিছু দেখো না। ডাক্তার, স্মৃতির আঙিনা থেকে সবরীকে মুছে দিও না। দেব না। না না, মুছে দেবে না। ডাক্তার, ফিরিয়ে নাও তোমার ওই কাজল চোখের মদির কটাক্ষ, সরিয়ে নাও তোমার উদ্যত যৌবনের মাতাল করা ইশারা। ডাক্তার, সবরীর ছোঁয়া লাগা অনুরাগের রাঙা আমার ভুবন থেকে দূরে, অনেক দূরে তুমি হারিয়ে যাও। ডাক্তার, ডাক্তার, কি হলো? আমি শিলা হয়ে আকাশ থেকে মাটিতে নেমে এসে একেবারে গলে জল হয়ে গেলাম। বাহ বাহ, বারে নারীর মন, বাহ। সুইট, ভেরি সুইট হাসি তোমার মৌসুমী। এ কি আপনি? হ্যাঁ আমি না হলে কে আর আসবে তোমার কাছে? আপনিও মদ খেয়েছেন? আরে নেশা তো তোমার দাদাই ধরিয়ে দিয়েছে। ভেরি নাইস। মনে হচ্ছে স্বর্গটা কুইক নেমে আসছে আমার পায়ে। কুমার সাহেব, আহ যত সব। ও আপনি, কি খবর? দিবাকর মারা গেছে। মিস্টার ঘোষাল? হ্যাঁ, এইমাত্র খবর পাওয়া গেল। 1 বছর পর জেল থেকে বাড়ি ফিরছিল স্কাউন্ডেলটা, কিন্তু বাড়ি আর ফেরা হলো না। বকুলপুর স্টেশনে ট্রেন থেকে নামতে গিয়ে একেবারে ট্রেনের তলায়। তারপর? ট্রেনটা তখনও ভালোভাবে থামেনি, কাজেই দিবাকরের দেহ একেবারে ছাতু। হাউস ট্রেন? তার জামার পকেট থেকে পাওয়া গেছে জেলারের সইখানার একটা খাম, আর সেই খামের ভেতরে ছিল তার 1 বছরের জেলখানার বেতন। আর এই খবরটা রায়বাবু জানেন? আমি চললাম। শয়তান দিবাকরের কথাগুলো মনে পড়লে আমার রাতে ঘুম আসতো না মিস্টার ঘোষাল। দুশ্মনের আজ মৃত্যু ঘটেছে, খবরটা আমি এখনই বাবাকে গিয়ে পৌঁছে দেব। ওকে মিস মৌসুমী দেবী, আবার কাল। গুড বাই। গুড নাইট। রূপের খবর কি মৌসুমী? ভালো। সে কোথায়? ওই তো ওই যে বারান্দায় বেহুশ হয়ে পড়ে আছে। প্রথম দিনে আমি না তাকে 2 বোতল হোয়াইট লেভেল খাইয়ে দিয়েছি। গুড গুড, ভেরি গুড। কিন্তু দীপ,
ওকেও ভোলাতে হবে। মাতালটা সবরকে পেয়ে একেবারে ভুলে গেছে। তোমার ডিউটি সবরের কথা তার সামনে বারবার করে বলা, বুঝেছো? হ্যাঁ আমি বুঝেছি, কিন্তু ও যদি আমাকে তোমার কাজ শুধু তাকে সেবা করে যাও। পথিক শুধু ফিরে ফিরে তাকাবে। গুড নাইট, বাই। শালা লোফার শয়তান, মৌসুমীকে তোমরা খুব নরম মনে করেছো তাই না? মিস্টার ঘোষাল, তোমার কথাগুলো আমার শোনা, তোমার হাসিটা আমার খুব চেনা। তাই তোমরা যে ফুল মাথায় করে রাখতে চাইছো, সেই মৌসুমী ফুল অনেক আগেই ওই রূপের পায়ে ঝরে পড়েছে, ওই রূপের পায়ে ঝরে পড়েছে। ঝরে পড়েছে একটি একটি করে শুভ নক্ষত্রগুলি আবার আকাশ থেকে ঝরে পড়েছে। মিথ্যা অপরাধে বকরকে ওরা ছেড়ে দিয়েছিল, প্রতিবাদ করতে পারিনি। ভেবেছিলাম 1 বছর পর সে ফিরে আসবে, কিন্তু না, দিবাকর আর ফিরে এলো না। ওই, তা তো কাঁদলে তো চয়, কাঁদলে পোড়া চোখ দিয়ে আর জল পড়ে না রে, ঝরে ঝরে সব জল শেষ। ও, সে বিভৎস দৃশ্য, দেহটার ওপর দিয়ে চেপে গেছে ট্রেনের চাকা। অত সুন্দর দেহটা হয়ে গেছে একতাল মাংস পিণ্ড। পুলিশ বললে তোমার ভাই মারা গেছে, এই দাও আর জেলখানার বেতন। আমি টাকা ভর্তি খাম ছুঁড়ে ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলাম। মৃত্যু সংবাদ সেদিন খবরের কাগজে বেরিয়েছিল বাবা। বেরোবেই তো বাবা, সে সংবাদ যে আনন্দের সংবাদ, সেই আনন্দের সংবাদ পেয়েও আমি সেদিন আদালতে যেতে পারি। আদালতে আর যেতে হবে না শুভঙ্কর, আদালতের পেয়াদা বাইরে অপেক্ষা করছে। একতরফা মোকদ্দমায় আমরা ডিগ্রি পেয়েছি। হ্যাঁ, তোমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি বিক্রি হয়ে গেছে 2000 টাকা ঋণের বিনিময়ে। বাবু, আপনি তো হিন্দু, ঠাকুর দেবতা মানেন, বুকে হাত দিয়ে বলুন তো কবে আমি ওই 2000 টাকা নিয়েছি? বোনের বিয়ের সময়। না না না, মিথ্যে মিথ্যে দিনের দায়ে আপনি আমার নামে মোকদ্দমা করেছিলেন। আমি কখনো আপনার কাছে একটা পয়সাও নিইনি। তাহলে কি এই হ্যান্ড নোটটা মিথ্যা? হ্যান্ড নোট? হ্যাঁ, 2000 টাকার হ্যান্ড নোট। বুঝেছি রায়বাবু, বুঝেছি। 1 বছর আগেই দিবাকরকে ওরা যখন ধরে নিয়ে যায়, তখন আমি আপনার বাড়ি গেছিলাম। হ্যাঁ বাবা, সেই কুকুরওয়ালা বাড়িটা তো। এই তুই চুপ কর। আমি বলেছিলাম দিবাকর যাতে থানা থেকে খালাস পায় তার একটা ব্যবস্থা করুন। আপনি বলেছিলেন কতগুলো কাগজে সই করে দাও, আমি দরখাস্ত করে দেবো। শুভঙ্কর, দিনের সই করা কাগজগুলোর মধ্যে কি লুকানো ছিল ওই হ্যান্ড নোট? আর এই কাগজটাই কি আদালতে গিয়েছিল 2000 টাকার হ্যান্ড নোট হয়ে? তর্ক করো না শুভঙ্কর। তর্ক করা বিদ্যে তো আমার নেই, ছাড় ছিল, সে তো পৃথিবী ছেড়ে চলে গেছে। আপদ গেছে তাই না শুভঙ্কর? ঠিকই বলেছেন রায় বাবু, আপদিতে গেছে। বাবা চল, এক গ্লাস জল নিয়ে আয় তো বাবা, বড় বড় তেষ্টা পেয়েছে। যাচ্ছি বাবা।
শোনো শুভঙ্কর, আজই তোমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। না, না মানে? কেন যাব? এই বাড়িতেই আমার সাত পুরুষ শেষ নিঃশ্বাস ফেলেছে। এই বাড়িতেই আমি দীর্ঘ, এ বাড়ির প্রতিটি ধুলিকণায় ইট পাথরে মিশে আছে আবার আবার দিবাকরের স্মৃতি। এবারে ছেড়ে আমি যাব কেন? এ বাড়ি আর তোমার নয় বলে। আমার নয় না, এ বাড়ি এখন রায় বাহাদুরের। সে দিয়েছে। আদালত মানি না, মানি না আমি আদালতের রায়, মানি না আমি আদালতের বিচার। মানো না? ভালো কোথায় কাজ হবে না ম্যানেজার। দোহাই, দোহাই ম্যানেজার। আমি আপনার পায়ে পড়ছি, এ বাড়ি আপনি কেড়ে নেবেন না। আবার সাত পুরুষের তীর্থক্ষেত্র, পিতৃ পিতামহের স্পর্শ ধর্মের মাটির স্বর্গ আপনি এইভাবে ছিনিয়ে নেবেন না। দয়া করে আমার এটা আমায় ভিক্ষে দিন। চয়ন, বাবা চয়ন, জল এনেছিস? দে বাবা দে। বড় পিপাসে রে বাবা, বড় পিপাসা। বাড়িতে গিয়ে জল খাগে যা। ঘোষাল বাবু, আপনি কি মানুষ? না না, পারবে না। এই জন্মভূমি মাটি আমি কিছুতেই ছাড়বো না। বটে, এত সাহস! রায় বাবুর মুখের উপরে এত বড় বড় কথা! চাপকে পেটে ছাল তুলে নেব শয়তান। তা তো মারবেই। গরিব অসহায় ব্রাহ্মণকে যত খুশি চাবুক মারো, তবু এই জন্মভূমির মাটি আমি কিছুতেই ছাড়বো না। আমার ভাই মরেছে বড়, সবরই কাঁদছে কাঁদুক, তাও আমার সহ্য হবে। আমার একমাত্র সন্তান চয়নকেও আমি জ্বরের মুখে ঠেলে দিব, তাও আমার সহ্য হবে। কিন্তু আমার এই মাটির বাড়ি নিয়ে তোমরা ছিনিমিনি খেলবে, এবার কিছুতেই সহ্য হবে না। আমি এখন পুলিশ ডেকে আনছি স্যার। চল চয়ন চল, ওরা এ বাড়ি আইনগত দখল পেয়েছে, এই বাড়িতে থাকার আমাদের চলবে না। শুধু যাবার সময় দূর থেকে রাধা মাধবকে প্রণাম করে যায়। না, তবু রাধা মাধব আর তোমার পুজো হবে না। নৈবেদ্য সাজিয়ে কেউ আর তোমার আরাধনা করবে না। ওগো পাষাণ দেবতা, বলতে পারো কি অন্যায় অপরাধ করেছি, যার জন্য সর্বস্ব হারিয়ে এই সাত পুরুষের ভিটে মাটি খুঁড়িয়ে তোমাকে ছেড়ে আজ আমাকে পথের ভিখিরি হতে হলো, পথের ভিখিরি হতে হলো প্রভু। ভগবান, বলতে পারো যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছো? তুমি কি বেঁচেছো ভালো? চল চল চল। হ্যাঁ স্যার, আজই তুমি কন্ট্রাক্টর সিং এর সঙ্গে দেখা করবে। একদম ঠিক আছে স্যার। 7 দিনের মধ্যে বাড়িটা সাফ করে ফেলতে হবে। আপনি একদম চিন্তা করবেন না স্যার, একটা দিনও আর দেরি করা চলবে না। আর দেখো ম্যানেজার, হ্যাঁ স্যার। ওই জায়গায় হবে আন্ডারগ্রাউন্ড গোডাউন।
সস্তা ধরে ধান চাল তেল নুন মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে গুদামজাত করবে। মোদ্দা কথা, দেশের বুকে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করে বড় বড় অফিসারদের মুখে টাকা ছুঁড়ে মেরে 1 পয়সা ফেলে 10 পয়সা কুড়িয়ে নিতে।